যেগুলা পাই নাই জীবনে এগুলো নিয়ে যত আফসোস করছি, নিজের মনকে একবার প্রশ্ন করেন, আল্লাহ না চাইতে আমাদেরকে যা দিয়েছেন যোগ্যতার বাইরে, এটার জন্য কি ওই পরিমাণ শুকরিয়া আদায় করতে পারছি? থ্যাঙ্কফুল হতে পারছি? কৃতজ্ঞতা স্বীকার করতে পারছি? আরে আমরা কি বলবো, এই করোনার মতো ভয়াবহতা দেখার পরও যে আমরা লাইনে আসতে পারি নাই, এরপর আমরা সবাই জান্নাত খুঁজতেছি। করোনার মতো ভয়াবহতা দেখে রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছাটা আর করতে পারি নাই, এখন আবার সেই বাটপারিতে চলে গেছে। আল্লাহর বড় দয়া, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে রব্বে কারীম আমাদেরকে তো জুলুম করার পর দয়া করে যাচ্ছেন। আল্লাহর ওয়াস্তে তওবা করুন, ফিরে আসুন। আপনার রব বড় রহমান, কাউকে বলতে হবে না, আওয়াজও করতে হবে না, মাইকও চিল্লাতে হবে না। আপনার স্বামী স্ত্রী স্বামীর পাশে বসে আওয়াজও করতে হবে না, যাই নামাজও বিছাইতে হবে না। মন থেকে শুধু রবকে বলবেন, ইয়া রব, যা করছি ভুল করছি মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তুই মাফ চাইবি একবার, আমি মাফ করে দিব তোর শত হাজার বছরের গুনাহ। আপনি শুধু তওবা করতে থাকেন, আজকে থেকে আপনার রিজিক বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আপনি তওবা করতে থাকেন, ইস্তেগফার করতে থাকেন, আপনার সম্মান বেড়ে যাবে। আপনি তওবা ইস্তেগফার পড়তে থাকেন, দরুদ শরীফ পড়তে থাকেন, আপনার মান সম্মান ইজ্জত আবরু বেড়ে যাবে। সেজন্য আমি প্রায় সময় একটি কথা বলি, আমাদের রবের ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, কিন্তু আমরা নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি। যারা এতটুক ফিল করতে পারছেন যে না আসলে আমার একটু পরিবর্তন হওয়ার দরকার আছে, আমি তাদের জন্য কথাটা বলছি। বেশি কিছু লাগবে না, আজকে থেকে মনকে শুধু এতটুক বুঝাবেন, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, নিজের মন মতো হলেও আলহামদুলিল্লাহ, না হলো আলহামদুলিল্লাহ। এবার আপনার আশেপাশে কিছু মানুষ রূপে শয়তান থাকবে, তারা আপনাকে একটু পুশ করবে, এগুলো কি ধরনের কথা বলছো, তুমি কি হার মেনে গেলে নাকি, তোমাকে যে গালি দিল তোমার মুখটা কেন বন্ধ ছিল, উত্তর দিতে পারো নাই? তখন আপনি বলবেন, তাকে শুনাইলে তো আমার রব আমার উপর নারাজ হয়ে যাবে, আমি আমার রবকে নারাজ করতে পারবো না, আমি আমার রবকে নারাজ করতে পারবো না। কেউ একজন আপনাকে এসে বলবে, সে একটা মার দিয়েছে, তুমি তিনটা, তুই বল আমি এখন মেরে আসি। আপনি বলবেন যে আমি মাফ করে দিয়েছি। সে বলবে যে এত দিল দরিয়ে কখন থেকে হলি? আপনি বলবেন যে যখন থেকে আমি শুনেছি আমার রব সেই বান্দাকে মাফ করে দেয় যে রবের দিকে তাকিয়ে তার শত্রুকে মাফ করে দেয়। করতে থাকেন না, আসল শান্তি এখানে নয়, আসল শান্তি এখানে। অনেক স্বামী স্ত্রী দেখবেন আপনার এলাকায় একই ছাদের নিচে থাকে ঠিকই, কিন্তু স্বামী স্ত্রীর ভিতর মায়াও নাই, ভালোবাসাও নাই, অনুভবই নেই। কেন জানেন? এই দিলটা যখন আমরা রব থেকে সরাই ফেলছি, আমাদের দিল অশান্তি হয়ে যাচ্ছে। এবার রব ডাক দিয়ে বলে, এ আমার বান্দারা, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। যাকে তাকে দিব না, যে আমার হয়ে যাবে, আমার নবী মুস্তাফার মহব্বতকে সাথে রেখে আদব, ভদ্রতা, মায়া, নম্রতা দিয়ে দুনিয়াতে চলাচল করবে, আমি তার অন্তরে প্রশান্তি দিয়ে দিব।